একাধারে তারা পাকিস্তানের পন্থী এবং বাংলাদেশের রোহিঙ্গাদের তারা আশ্রয় দিয়েছে এবং ভুয়ো আধার ভোটার করে দিচ্ছে। এটা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক। তাই আমাদের গণতান্ত্রিক সিস্টেমকে কলুষিত করেছে। তাই আমার দাবি যে তৃণমূল কংগ্রেসকে দল হিসাবে একদম নিষিদ্ধ দল ঘোষণা করা হোক। আর সেই দাবি জানিয়ে আমি নির্বাচন কমিশনকে তার সমস্ত তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকেও চিঠি পাঠান। ভারতীয় রাজনীতিতে একটি দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। দাবি করেছেন রানাঘাট পশ্চিমবঙ্গ বিজেপির এমপি শ্রী জগন্নাথ সরকার মহোদয়। ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করতে হবে, এই মর্মে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। সঠিক সময়ে সঠিক প্রশ্নটি তিনি তুলেছেন। কেন তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করতে হবে? তিনি রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেওয়ার কারণটি উল্লেখ করেছেন। আমি তিনটি কারণ তুলব, যে কারণগুলির জন্য পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করা উচিত। 1. অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার কারণে। 2. বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে শিক্ষা দুর্নীতির কারণে। 3. বিভিন্ন জঙ্গি সংগঠন, বিশেষ করে বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়ার কারণে। এই তিনটি বিষয়েই তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করে চলেছে। এক এক করে আলোচনায় আসি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথম কারণে বলা যায়, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস সাদরে অভ্যর্থনা দিয়েছে এবং রোহিঙ্গা মুসলিমদেরও আশ্রয়ের ব্যবস্থা করেছে। ব্যাপক সংখ্যক মুসলিম ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে বিভিন্ন জায়গায় রীতিমতো কলোনি বানিয়ে ফেলেছে। তারপর তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পরিচয়পত্র সংগ্রহ করে ভারতবর্ষে কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা কাশ্মীর উপত্যকা পর্যন্ত পৌঁছে গেছে। কলকাতা ও দক্ষিণ 24 পরগনা ব্যাপক সংখ্যক এই অনুপ্রবেশকারীরা ঘাঁটি বানিয়ে ফেলেছে। সৌজন্যে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে এদের সংখ্যা দাঁড়িয়েছে 2 থেকে 6 কোটি। বাংলাদেশ তাদের বর্ধিত জনসংখ্যাকে কৌশলে ভারতের দিকে ঠেলে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের স্বার্থে তাদের আশ্রয় দান করেছে। ভারতের পার্লামেন্টে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি প্রশ্নটি তুলেছেন। এই জন্যই ভারতে এনআরসি আইন প্রণয়ন করতে হয়েছে। তারপরেও এই অবৈধ অনুপ্রবেশকারীদের আগমন বন্ধ হয়নি। পিছনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উস্কানি আছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের জনবিন্যাসের ধর্মীয় চরিত্র পাল্টে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে এদের সব পরিচয়পত্র বানানোর ব্যবস্থা করে দিচ্ছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা গ্রামে গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের জন্যই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল। ভারত সরকার ইতিমধ্যেই 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আগামী 30 দিনের মধ্যে তাড়ানোর নোটিফিকেশন জারি করেছে। এরা ভারতের নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, কারণ এদের উপরেই ভরসা করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত দখলের স্বপ্ন দেখছে এবং সরাসরি হুমকি দিচ্ছে। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা চলমান পাক ভারত দ্বন্দ্বে সরাসরি পাকিস্তানকে সমর্থন দিচ্ছে এবং পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এনআরসি ও ওয়াকফ বিল বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। এরা ভারতের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার স্বপ্ন দেখে,
এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভোগ করছে। এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা বিভিন্ন ধরনের চোরা কারবার, গরু পাচার, নারী পাচার সহ নিদেন পক্ষে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কাজ করে আইন শৃঙ্খলার সমস্যার সৃষ্টি করছে। এই সব কিছুর মূলে আছে তৃণমূল কংগ্রেস। তাই ভারতের স্বার্থেই তৃণমূলকে নিষিদ্ধ করা দরকার। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারত থেকে রোজগার করে বিশাল অঙ্কের ফান্ড বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠনের তহবিলে দান করছে, যা বিশ্ব শান্তির পক্ষে হুমকি স্বরূপ। আসি দ্বিতীয় প্রশ্নে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্বে কি দুর্নীতি হয়নি? শিক্ষকের চাকরি, গরিব মানুষের রেশন চুরি থেকে গরু, পাথর, কয়লা, মাটি, সোনা চুরি হয়ে গেছে সরকারি মদতে। পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, যার দরুন পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। 26,000 শিক্ষক আজ পথে বসে আন্দোলন করছে। পুলিশ তাদের উপর চরম নির্যাতন চালাচ্ছে। আন্দোলনকারী শিক্ষিকারাও পুলিশের অত্যাচার থেকে বাঁচতে পারছে না। তাদের উপরেও তিলতাহানি থেকে সব ধরনের অত্যাচার করা হচ্ছে। টাকা ঘুষ খেলো মমতা সরকারের নেতা মন্ত্রীরা, আর চাকরি যাচ্ছে শিক্ষকদের। মমতা ব্যানার্জি কি অস্বীকার করতে পারবেন যে 25-75 হারে এই ঘুষের টাকা পাননি? 3,000 অবৈধ শিক্ষককে নিয়োগে দেওয়ার জন্য যদি হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার জেল হতে পারে, তাহলে 26,000 শিক্ষকের অবৈধ নিয়োগের জন্য মমতা ব্যানার্জির কেন জেল হবে না? অলরেডি প্রশ্নটি স্বাভাবিকভাবেই উঠে গেছে। কেন্দ্রীয় সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এর জন্যই সেটিং তত্ত্ব উঠে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীজি ও স্বরাষ্ট্রমন্ত্রীজি এদিকে একটু নজর দিন। আসি শেষ প্রশ্নের আলোচনায়। বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠনের ভারতে ঢোকার সেফ করিডোর হয়ে গেছে পশ্চিমবঙ্গ। ইসলামী জঙ্গি সংগঠনের ব্যাপারে পুলিশ এখানে নিষ্ক্রিয়। গত কয়েক বছর আগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সামরিক প্রশিক্ষণ হয়েছে মুর্শিদাবাদে, পুলিশ কিছুই জানে না। পশ্চিমবঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এমএলএ এমনকি এমপি পর্যন্ত নির্বাচিত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বকলমে। সম্মানিত দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে মালদার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, নদিয়ার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি খাতুন, যারা এখনও বাংলাদেশের ভোটার। আরও মনে থাকা উচিত প্রাক্তন নিষিদ্ধ সংগঠন সিমির সদস্য আলী ইমরান, যাকে মমতা ব্যানার্জি রাজ্যসভার এমপি পর্যন্ত বানিয়েছিলেন। এই ধরনের দেশদ্রোহী কার্যকলাপ মাননীয় মমতা ব্যানার্জি অবলীলায় করে যাচ্ছেন। বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর ব্যবস্থা শুরু হয়েছে এবং অনেককে ধরে পুশব্যাক করা হয়েছে। পশ্চিমবঙ্গে এই উদ্যোগ কি আপনার নজরে এসেছে? মাননীয় মমতা ব্যানার্জি চুপটি করে বসে জল মাপছেন। ইচ্ছা করেই মাননীয় মমতা ব্যানার্জি এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াবে না, কারণ এরাই মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক। আইন কি বলে জানি না, মাননীয় মমতা ব্যানার্জি অনেক কেন্দ্রীয় আইন পশ্চিমবঙ্গে প্রয়োগ হতে দেন না। এই প্রশ্নেই পশ্চিমবঙ্গের মমতা সরকারকে বরখাস্ত করা উচিত নয় কি? কেন্দ্রীয় সরকার একটু পর্যালোচনা করে দেখবেন। পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোটের নামে প্রহসন হয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিতে পারে না। তৃণমূল ছাপ্পা ভোটের মাধ্যমে সব ভোট একদিকে নিয়ে না। যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তারা ভোট দিতে গিয়ে হারে হারে টের পান। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার হয় পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, নতুবা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা। কয়েকদিন আগেই আসামের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল। বলুন দর্শক, কত ভোট লুট হয়েছে, কত ছাপ্পা ভোট হয়েছে, কতজন মারা গেছে।
আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে মাননীয় মমতা ব্যানার্জিকে গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে ভোট করাতে হয় তা শিখতে হবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।